সবার আগে এবং দ্রুত এসএসসি 2025-এর রেজাল্ট দেখার সহজ 5টি নিয়ম নিয়ে আমি আমার এই ভিডিওতে আলোচনা করছি। কারণ রেজাল্ট প্রকাশের দিন ওয়েবসাইটগুলো বন্ধ বা ডাউন থাকতে পারে, সেজন্য তোমাদের সকলেরই উচিত এক বা একাধিক নিয়ম জেনে রাখা, যার মাধ্যমে তোমরা এসএসসি রেজাল্ট সহজে দেখতে পারবা। তোমাদের সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল। ইনশাল্লাহ যেন তোমাদের একটা ভালো রেজাল্ট আসে। যদি তোমাদের কারো রেজাল্ট আশানুরূপ না আসে, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করার অপশন রয়েছে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এখন হচ্ছে কিভাবে এইচএসসি রেজাল্ট দেখবে, সেটা আমি একদম সহজভাবে দেখিয়ে দিই যে কিভাবে রেজাল্ট প্রকাশের সাথে সাথে তোমরা তোমাদের সেই রেজাল্টটা একদম মার্কশিট সহকারে দেখতে পারবে। এখন হচ্ছে স্বাভাবিক নিয়মে কিভাবে তোমরা এসএসসি 2025-এর রেজাল্ট দেখবা, যেটা তোমরা একদম মার্কশিট সহকারে দেখতে পারবে যে তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো, একদম গ্রেড আকারে, যে বাংলাতে এ প্লাস, ইংরেজিতে এ প্লাস, এইভাবে তোমরা গ্রেড আকারে তোমাদের সেই রেজাল্টটা দেখতে পারবা যে তোমরা কত নাম্বার পেয়েছো, সম্পূর্ণ কিছু তোমরা এখানে কিন্তু দেখতে পারো। এই জন্য তোমাদেরকে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদেরকে এখানে বলছে তোমরা এসএসসি এখানে সিলেক্ট করে দেবা। এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর তোমরা তোমাদের ইয়ারটা সিলেক্ট করে দেবা। 2025 সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমরা যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবা। বোর্ড সিলেক্ট করে দেওয়ার পর এখানে রোল নাম্বার দিয়ে দিবা। রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার দিবা। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে সংখ্যাটা যোগ করে বসিয়ে দিবা। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবা। তাহলে তোমার রেজাল্টটা এভাবে গ্রেড আকারে দেখতে পারবা। এই ওয়েবসাইটটা অনেক সময় বন্ধ থাকতে পারে, এই জন্য তোমাদেরকে দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে তোমাদেরকে আসার পর এখানে বলছে বোর্ড অফ নেম, তুমি তোমার বোর্ড অফ নেম সিলেক্ট করে দাও। তুমি যে বোর্ডে আন্ডার পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটার নাম এখানে সিলেক্ট করে দিবা। এরপর বলছে নেম অফ ইয়ার, তুমি যে বছরে পরীক্ষা দিয়েছো সেই বছরটা এখানে সিলেক্ট করে দিবা। তারপর বলছে তুমি এসএসসি পরীক্ষা যেহেতু দিয়েছো তাহলে তুমি এখানে এসএসসি সিলেক্ট করে দিবা। এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করে দিবা। টাইপ অফ রেজাল্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমার বলছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সবকিছু তুমি এখানে সিলেক্ট করে দিবা। এরপর তোমাকে এখানে সিকিউরিটি কোডটা তুমি বসিয়ে দিবা। সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর তুমি সম্পূর্ণগুলো একবার চেক করে নেবা। চেক করে নেওয়ার পর এই যে ভিউ যে রেজাল্ট অপশন রয়েছে, ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করে দিবা। তাহলে তোমার সামনে মার্কশিট সহকারে সম্পূর্ণ রেজাল্টটা তুমি দেখতে পারবা। তো বন্ধুরা, এই মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু বেশি দিন শো করে না, সেহেতু তোমরা মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু প্রিন্ট করে রেখে দিবা, নাহলে কিন্তু তোমরা পরবর্তীতে এই মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবা। এরপর রয়েছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবা? এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে মোবাইল ফোনের যে এসএমএস অপশন রয়েছে সেখানে তোমরা প্রবেশ করবা। সেখানে প্রবেশ করে তোমরা এসএসসি সিলেক্ট করে দিবা। এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর তোমরা যে বোর্ডের আন্ডার পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর তোমরা বসিয়ে দিবা। প্রথম 3টা অক্ষর বসিয়ে দেওয়ার পর তোমার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা বসিয়ে দিবা। রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর 2025 সিলেক্ট করে দেবা। 2025 সিলেক্ট করে দেওয়ার পর 16222 লিখে মেসেজটা সেন্ড করে দেবা। এজন্য কিন্তু তোমাদের মোবাইল ফোনে 2 টাকা 67 পয়সা থাকতে হবে। 2 টাকা 67 পয়সা কিন্তু তারা ফি কেটে নেবে। তোমরা এই রেজাল্টটা কিন্তু দেখতে পারবা, গ্রামীণ, রবি, বাংলা যে কোনো সিম হোক না কেন তোমরা কিন্তু সেই রেজাল্টটা কিভাবে দেখতে পারবে। এরপর রয়েছে বোর্ড ওয়েবসাইট। বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে মূলত তোমরা তোমাদের রেজাল্টটা বাংলাতে কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, আরবিতে কত পেয়েছো, সম্পূর্ণ কিছু তোমরা একদম নাম্বার আকারে দেখতে পারবা যে 81, 82, 85 এভাবে কত কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবা। যেমন যে ঢাকা বোর্ডে, দিনাজপুর বোর্ডে প্রত্যেকটা ওয়েবসাইটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তারা সেই রেজাল্টটা আপডেট করে দেয়। সেই রেজাল্টটা তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারবা। এরপর রয়েছে অ্যাপস এর মাধ্যমে। প্লে স্টোরে কিছু কিছু অ্যাপ রয়েছে যার মাধ্যমে তোমরা এইচএসসি 2025 এর রেজাল্টটা তোমরা সহজে দেখতে পারবা। সেখানে কিন্তু কোনো ধরনের ভোগান্তি নাও হতে পারে, এই জন্য তোমরা প্লে স্টোরে কিছু কিছু অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো ডাউনলোড করে নিবা। আর এখানে যে 5টা নিয়ম আমি তোমাদেরকে বলেছি, এই 5টা নিয়মের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেই লিঙ্কগুলো নিয়ে তোমরা সেই রেজাল্টটা খুব সহজে দেখতে পারবে। বন্ধুরা, এতক্ষণ থেকে এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।